ফার্স্টে এরকম ফ্রন্টে এরকম কাগজ কেটে লাগানো হয়েছে, নর্মাল এরকম ফ্ল্যাগ টাইপের করা হয়েছে। মাটনের পিসটা কিন্তু বেশ বড়, একটা বড় সাইজের মাটন। মাটনের পিসটা দেখো বেশ সফট ছিঁড়ে যাচ্ছে, তো একটু মাটন, তারপরে একটু ডিম, তারপরে একটু মাটন ডিম ভাইট। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ভিডিও। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, আর আজকে হচ্ছে সরস্বতী পুজো প্লাস আজকে হলো ভ্যালেন্টাইন্স ডে। তো সবাইকে হ্যাপি সরস্বতী পুজো আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে আমরা যাচ্ছি দমদম। অনেক পুরনো দিনের ওখানে অনেক ভালো ভালো দোকান রয়েছে, তো আমরা ওখানে কোনো একটা দোকানে আজকে যাবো, গিয়ে খাবার ট্রাই করবো, তোমাদেরকে রিভিউ দেবো। চলো বেরো যাক। হ্যাঁ, আজ ভিডিওটা কিন্তু স্টার্ট করা। আর আমাদের পাড়ায় যে প্যান্ডেলটা হয়েছে সেটা আমরা যতক্ষণ দমদম যাচ্ছি তোমরা ততক্ষণ দেখে নাও। ফার্স্টে এরকম ফ্রন্টে এরকম কাগজ কেটে লাগানো হয়েছে, নর্মাল এরকম ফ্ল্যাগ টাইপের করা হয়েছে। আর এগুলো মেনলি মার্বেল পেপার কালারিং যেগুলো আছে ওগুলো কেটেই বানানো হয়েছে। আর এইবারে আমাদের পাড়ার থিম হলো কেদারনাথ। আর এই প্যান্ডেলটা কিন্তু কোনো বাইরের লোক করেনি, এটা আমাদের পাড়ার সব বাচ্চারা মিলেই করেছে, আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে প্যান্ডেলটা কেমন হয়েছিল। গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী সরস্বতী পূজা কর্মাহং তুষ্মি দিবাকরম। ফুলটা দিয়ে দাও। এখন আমরা দাঁড়িয়ে আছি মিত্র ক্যাফের সামনে, যেটা 100 বছরের পুরনো দোকান আর কিন্তু খুব ফেমাস মিত্র ক্যাফে। তো আমরা আজকে এসেছি দমদমের আউটলেটটাতে। তো ওদের শোভাবাজারে হচ্ছে মেন ব্রাঞ্চ। তো শোভাবাজারে আমরা যাইনি কারণ দমদমের অ্যাম্বিয়েন্সটাও সুন্দর আর জায়গাটাও বেশ বড়। আর এখানে দেখো তোমাদের সামনেই দেখতে পাচ্ছ ওই অ্যাম্বিয়েন্সটা দেখো, জাস্ট মিত্র ক্যাফের এইটা হচ্ছে এন্ট্রেন্স। আর মিত্র ক্যাফেটা তোমরা যদি দমদম মেট্রো স্টেশন থেকে নামো বা রেলওয়ে স্টেশন থেকে নামো, তার থেকে হেঁটে মিনিট 2 মতো। আর এই হচ্ছে মিত্র ক্যাফের ফ্রন্ট ভিউ। আর এইখানের অ্যাম্বিয়েন্সটা দেখো, গ্রাফিটি করা আছে। দাঁড়িয়ে আছিস ওখানে, দাঁড়িয়ে আছিস। রিভিউ এখানে দেওয়া আছে সব, আমরা রিভিউ দিতে এসেছি। এইখানটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, আর এখানে অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর, পুরো ওয়ালে আর্ট করা আছে। এইখানটাতে দেখো একটা অটো এরকম মানে বানানো আছে, খুব সুন্দর লাগছে ব্যাপারটা। তারপরে এইখানে বাঙালিয়ানা ব্যাপারটাকেও এরকম এখানে ছবির মাধ্যমে এরা ভালো করে ডিজাইন করেছে, সে পুরোনো দিনের জানলা। তারপর ভিতরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর।
আজকে আমরা এসেছি দমদমে মিত্র ক্যাফেতে। কতবার বলবি? অনেকবার বলবো। ভেতরে যাবো, গিয়ে ওদের খাবার টেস্ট স্পেশাল যে সিগনেচার আইটেমগুলো রয়েছে ওগুলো ট্রাই করবো। মানে হচ্ছে মিত্র ক্যাফের সিগনেচার আইটেম মানে হচ্ছে ফিশ কবিরাজি, তো ওটা খাওয়ার জন্যই আমি আজকে এখানে এসেছি। তো মেনলি আমরা মিত্র ক্যাফেতে ঢুকলাম আর আমরা সিটও পেয়েছিলাম, কিন্তু একটা সমস্যা হয়েছিল কি শেয়ার করতে হতো। মানে একটা দেখুন নর্মাল কোনো অসুবিধা ছিল না, কিন্তু যারা আমাদের সাথে বসে তাদের একটু আনকমফোর্টেবল লাগে খেতে, আমাদেরও লাগবে। তো আমাদেরকে বলে একটু ওয়েট করতে, কিন্তু এখানে স্টাফদের বিহেভিয়ার কিন্তু খুব ভালো। তো ওনারা আমাদেরকে বলে ওয়েট করতে একটু, তারপরে এখানে একটা সামনে ক্লিন হচ্ছে, ওরা খাচ্ছে, তারপর আমরা এগিয়ে খাবো। ভেতরে এসে গেছে আর আমরা অর্ডার দিয়েছি একটা ফিশ কবিরাজি, একটা স্পেশাল মাটন বিরিয়ানি। কবিরাজির প্রাইস হলো 185, বাট যেটা স্পেশাল মাটন বিরিয়ানি সেটার প্রাইস হচ্ছে 400 টাকা। খাবারটা আসলে তবে টেস্ট করে বলবো ভালো না খারাপ। খাবার সত্যি খুব ভালো ছিল, এবার আমরা ফার্স্ট টাইম ট্রাই করবো, সত্যি কি ভালো খেতে। তো এখানে আমাদের ফিশ কবিরাজি এসে গেছে, খুব সুন্দর একটা স্মেল আসছে, এবার এটা কাট করবো। কবিরাজিটা অনিন্দিতা কেটে মাঝখান দিয়ে কেটে টুকরো করে দিয়েছে। আর এইখানটা লেয়ারিংটা দেখো, ভেতরে অনেকটাই প্রায় মাছের লেয়ারিং আছে, আর উপরে পুরো যে ডিমের যেই কোটিংটা হয় ওটাও কিন্তু বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি দেখতে হবে। এবার টেস্ট করে দেখা যাক কেমন খেতে। দিয়ে খাবো বাঙালি এরা। কবিরাজির ভেতরটা পুরো গরম, আর এরকম ফিশের প্রোটিনটা দেখো, আর টেস্টটাও কিন্তু ভালো খেতে। তো যে আমরা মিত্র ক্যাফেতে যে জিনিসটা জেনে আসছি যে মিত্র ক্যাফের ফিশ কবিরাজিটা ফেমাস, তো সত্যি কারণটা আজকে বুঝতে পারছি যে কেন এত ফেমাস, সেরা খেতে। এই চলে এসছে আমাদের মাটন বিরিয়ানি। মাটনের পিসটা কিন্তু বেশ বড়, মানে একটা বড় সাইজের মাটন। এটা হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি। আর ডিম এরকম বড় বড় সাইজের দুখানা মাটন দিয়েছে, দুটো আলু, যেটা বিরিয়ানিতে মাস্ট, আলু ছাড়া বিরিয়ানি ভালো লাগে না। দুটো বড় বড় আলু দিয়েছে, একটা ডিম দিয়েছে, আর রাইসের কোয়ান্টিটি 400 টাকায় অনেকটা দিয়েছে, দুজনের এনাফ। আর সাথে রায়তাও দিয়েছে। একটু মাটনটা ভেঙে দেখা। যেহেতু আমি কোন ছাড়া খাবো, কোনটা ওর পাতে তুলে দেবো। এই মাটনের পিসটা আছে, বড় সাইজের মাটনের পিস আছে, আর রাইসের কোয়ান্টিটিও বেশ বড় আছে। আলুটা এরকম সাইজের দিয়েছে, আলুটাও বেশ সফট ছিল, নরম ছিল, ভেঙে গেল। এবার খেয়ে দেখা যাক যে কেমন খেতে। মাটনটা তো আমার দেখেই খেতে ইচ্ছে করতে হবে, একটা বড়ো সাইজের মাটন আছে। তো মাটনের পিসটা দেখো বেশ সফট ছিঁড়ে যাচ্ছে। তো একটু মাটন, তারপরে একটু ডিম, তারপরে একটু এটা মাটন ডিম ভাইট। মাটনটা কিন্তু বেশ সফট ছিল, আর আলুটাও বেশ সফট। চালের যে কোয়ালিটিটা ওটাও কিন্তু খুব ভালো, আর টেস্টটাও কিন্তু খুব ভালো লাগছে। হালকা ঝাল ঝাল একটা ফ্লেভার আছে বিরিয়ানিটার মধ্যে। আর তার সাথে দিয়েছে রায়তা, রায়তাটাও কিন্তু খুব ভালো টেস্ট। এটা আমি কমপ্লিট করি, কারণ মাটন বিরিয়ানি এরকম ফেলে পড়ে আছে, আমরা ভিডিও করছি, এটা ভালো লাগছে। আগে এটা কমপ্লিট করে দিই, আবার বাইরে গিয়ে কথা হচ্ছে। এটা হচ্ছে আমাদের বিল। তো আমাদের টোটাল হয়েছে 634। তো আমরা নিয়েছিলাম একটা ফিশ কবিরাজি, যেটা প্রাইস 185, একটা স্পেশাল মাটন বিরিয়ানি যেটা 400 টাকা নিয়েছে, আর মিনারেল ওয়াটার যেটা ওরা দিয়েছে, নিয়ে এসছি, ছাড়বো না একদম। ওটার প্রাইস নিয়েছে 50 টাকা, আর জিএসটি সব মিলিয়ে হয়েছে টোটাল 634। আর সত্যি বলতে খাবার দাবার এখানে খুবই ভালো লাগলো। মাটন বিরিয়ানি খুব ভালো খেতে, কোয়ান্টিটি অনেকটা, দুটো করে মাটন দিয়েছে, প্লাস দুটো আলু দিয়েছে, একটা ডিম দিয়েছে। তো তোমরা মাস্ট মিত্র ক্যাফের ফিশ কবিরাজি আর যা যা ওদের আইটেম আছে এসে ট্রাই করো। তো আমাদের গড়িয়াহাটেও একটা ব্রাঞ্চ রয়েছে যেখানে বসার জায়গা নেই, কিন্তু
আমরা ওই জন্য দমদমে সিলিমটা বসে খেতে পারি। আর এখানে অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর, খুব সুন্দর, মানে ভেতরটাও খুব সুন্দর করে সাজানো আর অনেকটা বড় জায়গা, তখন ভালো করে বসে খেতে পারবো। তো এখন বাজে হচ্ছে 4:30, তো এখন বাড়ি যাবো না, এখন ওটা যাবো শোয়া বাজার, একটু গঙ্গার ঘাটে দাঁড়িয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো, তারপর বাড়ি যাবো, চা খাবো, তারপর বাড়ি যাবো। বিরিয়ানি খেয়ে চা? হ্যাঁ, বিরিয়ানি খেয়ে চা, তো তারপর যাবো বাড়ি। তো গাইস আমরা এখন চলে এসেছি শোভাবাজার ঘাটে, আর এই দেখো এখানটা একটা সুন্দর গ্রাফিটিও বানানো আছে, আর এইখানটা আলপনা দেওয়া আছে, আর পুরো ভর্তি বিকেলের সাইড, পুরো গঙ্গার ধার পুরো ভর্তি। পুজো আচ্ছা, সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে ভর্তি চারদিকে। তো 6টা বাজতে যায়, পুরো অন্ধকার হয়ে গেছে, আর এখন আমরা খাচ্ছি গরম গরম চা আর সাথে গঙ্গার সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। ভিউটা দেখো একবার, ওই পার থেকে লাইটটা পড়ছে, রিফ্লেক্ট করছে জলে, কি সুন্দর লাগছে দেখো। আর এই পারে দেখো, এই পারে তো পুরো ভর্তি লোকজন।